আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা আর কি রেডি হয়েছি। যেমন আমার আর কি চাস্তো ননাসের বাসায়, আর কি আমার হাজব্যান্ডের চাস্তো বোনের বাসায়, চাস্তো ননাসি। তো এর আগেও কয়েকবার ওনাদের বাসায় যাওয়া হয়েছে, আজকে আবার যাইতেছে। কারণ যে আমার চাস্তো বাসর আছে, ওনার বউ আসছে আর কি এই জায়গায়। তো ভাবি কল দিছে, ভাবি কল দিয়ে বলতেছে যে জুথি তাহলে এদিকে আসো, দেখা হইব না। ওনারা আবার আগে এই জায়গায় থাকতো, আমরা জায়গার বাসায় ছিলাম, ওই জায়গায় থাকতো। পরে ভাইয়া বিদেশ চলে গেছে, পর ভাবিও আর কি বাসায় গেছে, বাড়িতে চলে গেছে, বাড়িতে রেখে গেছে। এখন আর কি মাঝে মাঝে বেড়াইতে আসে। এর আগেও একবার আসছিল, তখনও গেছিলাম, আপনাদের আর কি দেখানো হয় নাই বা ভিডিও করা হয় নাই। তো আজকে আবার আসছে, দুপুরের দিকে কল দিতেছে, কয়েকবার কল দিচ্ছে যাওয়ার জন্য। পরে বলছি রোদটা একটু কমুক, অনেক রোদ, বিকেলের দিকে যামনি। এখন বিকেলবেলা, পরে রেডি হয়েছি, যাই একটু দেখা করে আসি। ভাবিরও আসতে বললাম, ভাবি বললো যে না আজকে যাব না, ভাবি নাকি আবার একটু মার্কেটে যাবো, সম্ভবত বললো যে মার্কেটে যাবো, আজকে আর যাওয়া হইব না, তুমি আসো, তোমার সাথে দেখাইব না। সেজন্য আর কি বিকেলবেলা রেডি হয়েছি, বাসায় যাবো। ভাবিদের ননাদের বললে হয়েছে একটা। তো চলেন যাই। আর আমি একাই যাবো। আপনাদের ভাইয়া অফিসে, ওনার তো ছুটি হইব 5টায়, উনি আস্তে আস্তে আর কি দেরি হইব। বাসা বেশি দূরে না, কাছেই, আমি তো চিনি। পরে আপনাদের ভাইয়া বললো যে চিনো যেহেতু একাই যাও, আমার আসতে দেরি হইব, সেজন্য আমি কি রেডি হয়ে গেতাছি। বাসার পিছন সাইডের রাস্তা দিয়ে। এই যে এখনো রোদ পড়া নাই, দিন বড় হয়ে গেছে, গরমের দিন আসছে। আর এই যে কি সুন্দর কাঁঠাল ধরে রয়েছে গাছে, বেশি ধরে নাই, কত বড় গাছ, খালি নিচে এই 5টা ধরছে, এই যে 5টা। আর পুরা গাছই খালি, পুরা গাছে যে একটা কাঁঠালও নাই। তো পিছন সাইড দিয়ে যাবো বাসার, ওই যে রাস্তা, ওই যে দেখা যাইতেছে মেন রোড। এই যে পাশে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্য। তো ওই পাশে তো গাড়িতে উঠে পড়ছিলাম। এখন যে নসর মার্কেট যেটার বলি, ওই জায়গায় আছি। তো এইদিকে তো বাসায় আসছিলাম, বাসায় আসার পর আমরা এখন কই যেতেছি আলিফ? কই যেতেছি বাজারে, কোনাবাড়ি বাজারে না, এটা বাবির ছেলে, ও বাবির সামনে, পিছনে বাবু দৌড় পড়তে পড়তে গেতেছে। আবুদের বাসায় যে একটু বসছিলাম, তারপরে বললো যে কিছু কেনাকাটা আছে, চলো যাই, বাজারের দিকে যাই। কি দেখি কোনটা যাবো? আমার রাস্তা চিনা দিতেছে, এই দিক দিয়ে আসো, এই দিক দিয়ে আসো। তো চলেন যাই, বাজারের দিকে যাই। ভাবি আবার মনে হয় একটা প্রেশার কুকার কিনবে, আরো কিছু কেনাকাটা আছে, ওগুলো কিনবো। সেজন্য ভাবি বললো আসো বাজার থেকে একটু ঘুরে আসি। যাও রাস্তা পারা, ওই হয়েছিল। পরে বললাম তাহলে চলেন যাই। আর ও যে দৌড় পারতে পারতে গেতেছে, খোয়া নেয় না, রেখে দাও। হ্যাঁ চলো চলো চলো। এই যে বাসার সামনে রাস্তা, এই রাস্তা দিকে আবার গাড়ি তুলতে হইব কোনাবাড়ির। এই যে রাস্তার এই পাশে আবার কাঠের দোকান।
মার্কেটে চলে আসছি, এখন হচ্ছে যাইতেছে ওলগে দোকানে আর কি, প্রেশার কুকারের যে দোকানগুলো আছে ওইদিকে আর কি প্রেশার কুকার নেব। দোকানগুলো যে পাশ দিয়ে ওই পাশে প্রেশার কুকার কিনে আর কি দোকানে রাই খাইছে, আর এই পাশে জুতার দোকানে জুতা দেখতেছে, জুতা কিনবো। এই যে একজোড়া বের করছে। এই মডেলের জুতো হবে একদম 700 টাকা। যেন এই পাশে হচ্ছে মার্কেট থেকে বের হয়ে যাইতেছি, আর এই পাশে সব হচ্ছে পাইকারি দোকান এগুলা। কি নেবেন নেন, চিপস না পাস্তা? এই জালিফ এদিকে আসো। ছাড়েন, এগুলো ধরতে হয় না। এই যে বাসার দিকে চলে যাইতেছি, যাওয়ার সময় দেখি এই জায়গায় আবার সবকিছু বাগা দিয়ে ব্যস্ত আছে, সবকিছু সুন্দর সুন্দর করে বাগা দিচ্ছে। কি শব্দ গার্মেন্টসের, লাইট গুলা যেন একবার ঝিকঝিক করে, ভালো লাগে দেখতে, সুন্দর করে। এই যে কারেন্ট চলে গেছে। আর এই পাশে শাড়ি বিক্রি করতেছে, একদম খোলা শাড়ি, খোলায় খোলা আর কি ঝুলা রাখছে ফুটপাতের এই পাশে। সুন্দর ডিল লাগতেছে শাড়িগুলা, সুন্দর লাগতেছে কিন্তু শাড়িগুলা না। যে নিচে ভালো একটা শাড়ি পরে গেলে ভালোতে একবারে শেষ। এই যে কি সুন্দর, একদম বিয়ার বেনারসির মতন জিগজিগ করে। কালোটা কালোটা সুন্দর লাগে। এই পাশের শাড়িগুলা দেখতে এত সুন্দর, একদম কম দামে এই দিক দিয়ে বিক্রি করতেছে আর কি। এই যে অনেক সুন্দর পুঁতির কাজ করা। মাত্র 500 টাকা। আরো রয়েছে স্পেশাল শাড়ি, এক শাড়ি। এখন হচ্ছে বাসার দিকে চলে যাই। হ্যাঁ এই পাশে কি সুন্দর হাত পাখা বিক্রি করতেছে, একদম ডিজাইন করা হাত পাখাগুলা। আর এই পাশে বাচ্চাদের খেলনা গাড়িগুলা, কি ছোট ছোট হাড়ি পাতিলে, একবারে ছোটবেলার কথা মনে পড়ে যায় এগুলো দেখে। এই যে এই পাশে হচ্ছে কাঁচা বাজার। ওই পাশে হচ্ছে শাড়ি দেখে, তারপরে হাঁটতে হাঁটতে বাজারের ওই দিক দিয়ে বাজার দেখে কেনাকাটা ছিল একটু, ওই দিক দেখি না। পরে এই পাশে হাঁটতে হাঁটতে আসছি ওলাগে আমাদের যে আগে যে বাসা ছিল ওই জায়গায় হচ্ছে একটা চটপটির দোকান ছিল, আগে মাঝে মধ্যে এসে ভিডিও করা হইতো। তো ভাবলাম এই জায়গা থেকে চটপটি খেয়ে যাই, সেজন্য আর কি এই জায়গায় আসলাম। এই মামার চটপটিগুলো অনেক মজা লাগতো, সেজন্য আসা। ম্যাডাম বলছে চটপটি খাইব,
এর লেগে হাইটে হাইটে আরো কষ্ট করে আসা। তো এই পাশে চটপটি অর্ডার দিছি, আর এই পাশে হচ্ছে গিয়ে ভাবি ভাই লোক কথা কইতেছে, ভাই বিদেশ থেকে ফোন দিছে। বিদেশ যায় কি সবাই ভালো আছে, যে জায়গায় যাও ওই জায়গা থেকে আর কি ফোন দিয়ে খোঁজ খবর নেওয়া। ভাবির আর কি কল দিছে, কল দিয়ে আর কি বলতেছে কই আছে এখন। হ্যাঁ এই দোকানে এখন চটপটি খাইতেছে আজকে। তো এই যে পাশে আমাদের চটপটি হচ্ছে রেডি, চটপটিগুলো খেয়ে নেই, চটপটিগুলো খাওয়া হইলে আবার বাসার দিকে যাইতে হইব। অনেক মজা লাগতো, অনেকদিন পরে খেলাম এই চটপটিগুলো, খাই নাই এখনো, খামু। তো ওই পাশে হচ্ছে চটপটি খাইলাম, ওই পাশে হচ্ছে ভাবি চলে গেছে আপুদের বাসায়, আর আমি এই দিক দিয়ে আমাদের বাসায় আসছি, আর রাস্তায় ভিডিও করা হয় নাই। তো ভাবির বললাম আসতে, পরে বললো যে কালকে মনে সম্ভবত আসবো, বেশি রাত হয়ে গেছে দেখো, আর ওই বাসায় যাই না, ওই বাসায় গেলে আবার একটু দেরি হইব না, বাসায় আস্তে আস্তে আবার রাত হইব না, আবার রাত্রের জন্য রান্না বান্না করতে হইব। সেজন্য ভাবির বললাম আপনি ওই দিক দিয়ে চলে যান গা, আমি এই দিক দিয়ে বাসায় যাই। পরে বাসায় আসলাম। তো কোনাবাড়ি গেছি, কোনাবাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাবির জন্য যা আর কি, ভাবি একটা প্রেশার কুকার কিনলো, আর ও টুকটাক জিনিসপত্র ছিল, জুতা, তারপরে হাবি যাবি কিচেন কিচেন কিনলো, ভিডিওতে তো দেখানি হয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।